হ্যালো বন্ধুরা, আজকে আমি আপনাদের সামনে আম দিয়ে একটা কেক বানিয়ে দেখাবো। এর আগে আমি সুজি দিয়ে বানিয়েছিলাম, এইটা আমি আটা দিয়ে বানালাম। তাহলে দেখুন বন্ধুরা ভিডিওটা। এখানে আমি দুটো বড় সাইজের আম নিয়ে নিয়েছি। এই আমটাকে আমি এবারে একটু ছুলে নেব, এটাতে আমি কেক বানাবো। তো প্রথমে আমি একটু ছুলে নিচ্ছি। এটাকেও আমি ছুলে নিচ্ছি। এর একটাকে ছোলা হয়ে গেছে, আর একটাকে ছুলে নিচ্ছি। এবার এবার আমগুলোকে গেটারের সাহায্যে আমি একটু ঘষে নিচ্ছি, করে নিচ্ছি। আর একটা হয়ে গেল, এবার দ্বিতীয়টা করছি। আমগুলো একটু বড় বড় ছিল না, সেজন্য দেখুন কতটা বেরিয়ে গেল, অনেক বেরিয়ে গেল। আমার আম খসাটা হয়ে গেছে, আর দেখুন কতটা বেরিয়েছে। এটাকে আমি একটা বাটিতে ঢেলে নেবো। এর বাটি, একটা স্টিলের বড় বাটি নিলাম, এর মধ্যে ঢেলে দিচ্ছি। বাটি ঢেলে নিলাম। এটা আমি সুজি দিয়ে করব না, এটা আমি আটা দিয়েই করব। আমি একবার সুজি দিয়ে বানিয়েছিলাম, এবার আমি আটা দিয়ে বানাচ্ছি। এর মধ্যে আমি এক বাটি আটা দিয়ে দিচ্ছি। মিষ্টি এতটা চিনি দেবো না, আধ বাটির মতো চিনি দিয়ে দেবো। এই আধ বাটির মতো আমি চিনি দিয়ে দিলাম। এটাকে ভালো করে একটু মিশিয়ে নিতে হবে। এর মধ্যে দুধ দেবো। দুধটাকে ঠান্ডা করে নিয়েছি, কারণ আম দিয়েছি তো, গরম দুধ দিলে তো আমটা কেটে যেতে পারে। সেজন্য আমি ঠান্ডা দুধ নিয়ে নিয়েছি। দুধ দিয়ে দিয়ে এটাকে একটু ভারী ভারী করে আমি গুলে নেব। আর একটু দুধ দিচ্ছি। অল্প অল্প করে দিতে হবে, একবার ঢেলে দিলে হবে না। এটা না ভারী না পাতলা, এভাবে করতে হবে। এভাবে গুঁড়ো আমি 5 মিনিট রেখে দেবো। 5 মিনিট আমি ঢেকে রাখবো। এক চামচ বেকিং পাউডার দিলাম, আর হাফ চামচ বেকিং সোডা, একটু রিফাইন তেল দিয়ে দিলাম। ওকে একবারে মিশিয়ে নিই। আর যত ফেটাবো তত এটা ভালো হবে, আর একভাবেই করতে হবে। তো এরকম হয়েছে, হয়ে গেছে আমার। এটা আমি ঢেলে নেবো এবারে। আমি একটা অ্যালুমিনিয়ামের কেক টিন নিয়েছি। একটি কেক টিনটাকে আমি একটু 2-4 ফোঁটা তেল দিয়ে দিচ্ছি। তেল দিয়ে এটা চারিদিকটা মাখিয়ে নিতে হবে। চারিদিকটা মাখিয়ে নিচ্ছি। তো এরকম হয়েছে, হয়ে গেছে আমার। এটা আমি ঢেলে নেবো এবারে। এবারে এইটার মধ্যে আমি কেক টিনটার মধ্যে আমি ঢেলে দেবো। ছোলাবার হাত দেখাতাম। ঢেলে নিয়েছি, এটাকে একটু ড্যাব ড্যাব করে দিচ্ছি। যদি কোথাও মাঝখানে ফাঁকা থাকে তাহলে সেটা পূর্ণ হয়ে যাবে। হয়ে গেল। এবার এটাকে আমি ঢেলে নিয়েছি, এটাকে একটু ড্যাব ড্যাব করে দিচ্ছি। যদি কোথাও মাঝখানে ফাঁকা থাকে তাহলে সেটা পূর্ণ হয়ে যাবে। হয়ে গেল। এবার এটাকে আমি আগে থেকে আমি একটা কড়াই বসিয়ে দিয়েছিলাম স্ট্যান্ড দিয়ে গরম করতে। কড়াইটা আমার গরম হয়ে গেছে। এবার এটার মধ্যে আমি এটাকে বসিয়ে দেবো। আর
এবার একটা থালা দিয়ে আমি চাপা দিয়ে দিচ্ছি। এই কেকটা করতে আমার এখনো 45 মিনিট লাগবে। ঠিক আছে, আমি চাপা দিয়ে এটা আবার আস্তে আস্তে হোক। এবার ঢাকনাটা খুলে আবার দেখছি কেমন হয়েছে। অনেকটাই হয়ে গেছে, অনেকটা ফুলে গেছে। একটু কাঠিয়ে দিয়ে দেখছি কিরকম হয়েছে। এখন একটু হবে, একটু লেগে যাচ্ছে কাঠিতে। এখন আর একটু হবে, এটা আবার ঢেকে দিচ্ছি। এবার খুলছি আমি ঢাকাটা। বাহ, কি সুন্দর কালারটা এসছে। এবার দেখছি কাঠি দিয়ে একবার। এবার আর লাগছে না হাতে। কেকটা আমার হয়ে গেছে। এবার নামিয়ে দিচ্ছি। এবার ঠান্ডা করতে হবে। এটা ঠান্ডা হয়ে গেছে, এটাকে আমি ছাড়াবো এবারে। একটু পাশগুলো একটু ছাড়িয়ে নিই চাকু দিয়ে। এটা থালা উল্টে দিই। দেখুন কি সুন্দর নরম হয়েছে। দেখলে তো বন্ধুরা কীভাবে বানালাম, খুবই সোজা। সুজি দিয়ে একবার করেছিলাম, এবার আমি আটা দিয়ে দেখলাম হয় কি না। তা হবে না কেন, আটা দিয়েও খুব ভালোই হয়। তো আপনারা বানাবেন। তা আমার এই ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে থাকে অবশ্যই করে লাইক করবেন। তো আজকের মতো বন্ধুরা বিদায় নিচ্ছি। অন্য কোনো দিন অন্য কোনো রেসিপি নিয়ে আপনাদের হাজির হব। নমস্কার।